এলাকার সমস্যা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় দিদিভাই প্রকল্প নিয়ে বিভিন্ন পাড়ায় পৌঁছলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দিন আসানসোল দক্ষিণের একটি পাড়ায় যান। সেখানে সাধারণ মানুষ সরকারি কি প্রকল্প পাচ্ছে তার বিস্তারিত খোঁজ নেন। এদিন অগ্নিমিত্রা পাল জানান, আমরা একটা প্রোগ্রাম করি পাড়ায় পাড়ায় দিদিভাই। আমি প্রতি বুথে যাই এবং সেখানে গিয়ে সেইখানে স্থানীয় মানুষের মাতৃশক্তি ভাইদের যে সমস্যা, প্রচুর সমস্যা, এবং আমাদের তো আর সরকার নেই পশ্চিমবঙ্গে, সুতরাং যতটা সম্ভব সেটাকে চিঠি দিয়ে হোক, যাকে অ্যাড্রেস করা দরকার তাকে অ্যাড্রেস করে যদি কাজটা করিয়ে দেওয়া যায়, এইভাবে তাদের পাশে দাঁড়ানো। এবং আর 1 বছর বাকি, সরকার বদলাবে। আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ডিসিশন নেবে যে পরিবর্তন চাই, পরিত্রাণ চাই। সুতরাং সেই রকমই আজকে আমাদের মণ্ডল 2 এর একটি বুথে এসেছি এবং সেখানে মানুষের সাথে কথা বলা হলো। জল নেই, রাস্তা নেই, ডাস্টবিন নেই, বাড়ি পাইনি, শৌচালয় নেই, যতটা সম্ভব সেটাকে সমস্যার সমাধান করা। একাধিক কর্মসূচি করেছেন যে পাড়ায় পাড়ায় দিদি ভাই, মূলত কোন কোন অভিযোগটাকে মেইনলি যে অভিযোগ হয় সেটা হচ্ছে যে জলের সমস্যা। কর্পোরেশন থেকে তো বেসিক রুটি, কাপড়া, মাকান, পানি, সুরক্ষা, এটা তো সরকারের দেওয়ার কথা। এরা বিরাট টাকা চাইছে না, 4 তলা বাড়ি বানাবো, এসি চাই, ফ্রিজ চাই, সেসব চায় না। বেসিক জিনিস, মাথার ওপর ছাদ চাই, মাটির বাড়িতে থাকে। মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছেন, অথচ এই গ্রামের মানুষের কাছে পৌঁছয় না সেই টাকা, তারা বাড়ি পাচ্ছে না। জল, বিশুদ্ধ জল সিপিএম এর আমলে করে দিয়ে গেছে সেই পাইপ, এই সরু পাইপ, সেই পাইপটাকে যে বড় করে, যাতে সবার বড় হচ্ছে, বাড়ি বাড়ছে, এবার সেখানে সবার বাড়িতে যে জল পৌঁছবে, জল পাচ্ছে না। রাস্তায় জন্য অনেক দূর দূর গিয়ে জল আনতে হয়, পাশের বাড়ি থেকে জল নিতে হয়, খুব সমস্যার মধ্যে। রাস্তা নেই, অনেক বলার পরে রাস্তা হয়েছে। ড্রেন নেই, ভাবতে পারেন, বাড়ির সামনে কোনো ড্রেন নেই। এইভাবেই চলছে, এইভাবেই সরকার চলছে। সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু এখন অব্দি তারা ড্রেন করে দিতে পারেনি। এদিকে বলে এগিয়ে বাংলা। তো এই বেসিক জিনিসগুলো যেখানে নেই, এখানে তো এটা শহর এলাকা, এটা কোনো গ্রাম নয়, শহর, টাউন। সেখানে কোথায় বাথরুম নেই, কোথায় যাবে বলুন তো বাথরুম করতে? তাইলে কি পৌরসভার যে পৌর পরিষেবা, যে বেসিক কাজ, এখানকার যে কাউন্সিলর তিনি এখানকার নন, তাই তো? তিনি এখানকার নন, এই ওয়ার্ডেরই নন তিনি। তাহলে কেন এখানে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন বলুন? আর যদি টিকিট নিয়ে যদি জিতেছেন, তাহলে আপনার তো রেগুলার বেসিসে এনাদের বিষয়গুলো দেখা দরকার। আজকে বারবার করে তারা পেনশনের যে টাকাগুলো, সেগুলোর জন্য বারবার লক্ষ্মীর ভান্ডার বলুন, আজকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কিন্তু মমতা ব্যানার্জির বাবা মা তো আর টাকা দিচ্ছেন না। মানে এটা যে পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে তা তো নয়, এ তো সরকারের, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে এই পেনশনগুলো দেওয়া হচ্ছে গরিব মানুষকে। সেই পেনশনের টাকা পাচ্ছে না। আজকে বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, এগুলো পাচ্ছে না কেন? আজকে যে অ্যাপ্লাই করেনি, সে আমি বুঝতে পারি, সে অ্যাপ্লাই করেনি, আমি বললাম অ্যাপ্লাই করো, ফর্মটা দাও, আমি দেখছি। কিন্তু যে 3বার করে অ্যাপ্লাই করেছে বলুন, 3বার করে আজকে ওই ক্যাম্পে গিয়ে তারা দিয়েছে, কিন্তু তাদেরও তার টাকাটা আসছে না। কেন আসছে না? আপনি বলছেন যে সমস্ত কাজ হয়ে গেছে। আপনি এবার চালাকি করবেন, আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইলেকশনে 26-এর আগে 3000 টাকা 2000 টাকা একটা থোক ঢুকিয়ে দেবেন, যেমন আপনি করে থাকেন বরাবর। তারপর 5 বছর আর কোনো ডেভেলপমেন্ট নেই। এইগুলো তো চলতে পারে না, তাই না? মানে পৌর পরিষেবা দিতেই পৌরসভা ব্যর্থ, সেটা তো আমি বলছি না, মানুষ বলছে। আপনি মানুষ, এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা কি দল করে আমি তাদেরকে জিজ্ঞেস করি নাই। তারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পাঞ্জাবি না শিখ, আমি জিজ্ঞেস করিনি। তারা এখানকার স্থানীয় মানুষ, গরিব মানুষ, মাতৃশক্তি। তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে জল পাচ্ছে না, ড্রেন নেই, বাড়ি পায়নি, শৌচালয় পায়নি, রাস্তা নেই, ডাস্টবিন নেই, লাইট নেই, রাস্তায় লাইট নেই। তাহলে কিসের ডেভেলপমেন্ট হলো? ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।